সকালবেলায় ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, মটরের ডাল। প্রেশার কুকারে যদি এইরকম হয় তাহলে বুঝবে ওই গার্ডারটা জাস্ট চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। ভাত বসানোর আগে যদি চালটাকে একটু ভিজিয়ে রাখা যায়, ওই আধ ঘন্টা কি পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা, তাহলে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয় এবং সুন্দর হয়, বেশ লম্বা লম্বা টাইপসের। ভাতের ভেতরে দেব আলু সেদ্ধ, তার জন্য আলু ধুয়ে ভাতে আবার বসিয়ে দিলাম। জানো তো আজকে সব রান্না নিরামিষ করব। তার কারণ হচ্ছে আমাদের ওপরে যে দিদিভাই ভাড়া থাকে, ওই দিদিভাই তো টিচার, তো ওই দিদিভাই আজকে আসবে একটুখানি সময়ের জন্য। কালকের থেকেই আবার গরমের ছুটি পড়ে যাচ্ছে, তাই দিদিভাইকে বলেছি তুমি আর কোথাও খাওয়া দাওয়া করবে না, আমি রান্না করব আর তুমি। দিদিভাই নিরামিষভোজী, তাই আজকে সব নিরামিষ রান্না হচ্ছে। ভাত ফুটে গেছে, তাই একটু হাতা দিয়ে ভাতটাকে নেড়ে দিচ্ছি, না হলে আবার নিচে ধরে যেতে পারে। এবারে আমি চলে যাচ্ছি আমাদের উচ্ছে গাছের কাছে। কয়েকদিন ধরে এই উচ্ছেটাকে হয়তো খেয়াল করা হয়নি, তাই বেশ বড় সাইজের হয়েছিল উচ্ছেটি। এরকম 3-4টে উচ্ছে হয়েছিল বেশ বড় বড়, বাদবাকি সব ওই ছোটো ছোটো আকারেই পোকা লেগে যায়। তবে এবারে দেখছি পোকার সংখ্যাটা খুব কম। ওই যে বলেছিলাম উচ্ছে কিনে তো খেতেই পারি, কিন্তু গাছ থেকে তুলে সেই উচ্ছে রান্না করে খাওয়ার মজাই আলাদা। শুধু উচ্ছে নয়, যে কোনো সবজি যদি নিজের বাড়িতে হয়, সেই সবজি তুলে আবার নিজের হাতে তুলে সেই সবজি রান্না করে সকলকে খাওয়ানোর মজাই আলাদা। দেখো বেশ কয়েকটি উচ্ছে হয়েছে, উচ্ছে দিয়ে আজকে ভাবছি ডাল করব। তার জন্য ঘরে গিয়ে উচ্ছেগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি। অন্যদিন আরও কুচি কুচি করে কাটি, তবে আজকে চাক চাক করে রান্না করব। ভাত তো পুরোপুরি ফুটে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছি চলো শেয়ার করি। কুমড়ো আলু দিয়ে সয়াবিনের একটা নিরামিষ তরকারি, আলু সিদ্ধ মাখা, এটাকে না কাঁচকলা দিয়ে একটা পকোড়া টাইপসের করে ওই চিলি চিকেন যেরম হয় ঠিক ওই রকমের একটা ডিশ বানিয়েছি। দেখাতে গিয়ে হাতাটা পড়ে গেল। এখানে করেছিলাম মটরের উচ্ছে ডাল, আর তার সাথে ছিল রায়তা। একটু টক দই ছিল, ভাবলাম রায়তা করে ফেলি। দিদিভাইয়ের জন্য সম্পূর্ণ আলাদাভাবে তুলে রেখেছিলাম, যে দিদিভাই এলে স্কুলে যাওয়ার আগে ওকে দিয়ে দেবো, ও ওর মতন করে খেয়ে নেবে। বাবিন আজকে জানো তো স্নান না করেই ঘুমিয়ে গেছে। ওর পাপা অফিস চলে যাওয়ার সময় কান্না করে, তারপরে একটু খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছিলো। ভাবলাম বসে না থেকে বাগানটা সব নোংরা করে একটু আগুন ধরিয়ে দিই। স্নান কমপ্লিট করে চলে এসেছি। আমার মুখে বুঝতে পারছো কিনা জানি না, কপাল দিয়ে বেশ কয়েকটা বড় বড় পিম্পলস বেরিয়েছে। এবারে ভগবানকে ভোগ নিবেদন করেছি দিদিভাইয়ের আনা তরমুজ আর মৌসুমি লেবু দিয়ে। আজ গল্পটি এখানেই শেষ করলাম। আবার আসবো আমার নতুন দিনের নতুন একটি গল্প নিয়ে। আজ তবে আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যাওয়ার আগে একটি টিপস দিয়ে যায়। তুলসী পাতাগুলো অনেকগুলো তুলে নিয়ে এসে জলে ভিজিয়ে একটু এইভাবে ঝরিয়ে কৌটোতে সংরক্ষণ করে রাখলে অনেক দিন থাকে।